সবাইকে সর্বপ্রথম নমস্কার। আমরা আজকে অত্যন্ত খুশি, বিশেষ করে এই এলাকার যারা জনসাধারণ রয়েছেন তারা নিশ্চয়ই খুশি হয়েছেন যে আজকে আগরতলা পুর নিগমের যে 40 নম্বর ওয়ার্ডের যে নতুনভাবে ওয়ার্ডের যে অফিস ভবন সেটা উদ্বোধন একটু আগে আমরা করলাম, এবং সেটাকে সামনে রেখে আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন যিনি একটু আগে ওনার বক্তব্য বিস্তারিত আলোচনা রেখেছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন এএমসির ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, সাউথ জোনের চেয়ারম্যান এএমসির শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়। তাছাড়া উপস্থিত রয়েছেন যার ওয়ার্ডের মধ্যে আজকের এই নতুন ভবনের উদ্বোধন, এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী মহোদয়া। এখানে মিউনিসিপ্যাল কমিশনার রয়েছেন শ্রী সাজু বাহেদে, উনিও স্বাগত ভাষণে বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। মঞ্চের নিচে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অসীম ভট্টাচার্য এবং শ্যামল কুমার দেব মহোদয়। তাছাড়া আমাদের সম্মানিত কর্পোরেটরবৃন্দ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং অন্যান্য যারা অতিথিবর্গরা এখানে উপস্থিত রয়েছেন, এলাকাবাসী এবং আগরতলা পুর নিগমের কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে আমার শুভেচ্ছা রইল। আগে আমাদের কি অবস্থাটা ছিল, যখনই মিউনিসিপ্যালিটির যে কোনো অফিসে আমরা যাব, একটা মাথার মধ্যে সবসময় একটা ভাসতো যে কোনো জায়গায় মিউনিসিপ্যালিটির অফিসে যাব তো এটা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর একটা অফিস থাকতো। আমরা ধরে নিতাম এটাই বোধহয় জীবন। কিন্তু আপনারা দেখেছেন আমাদের এই নতুন সরকার বা নতুন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠন হওয়ার পর আমাদের যে পার্টির, আমি বলবো আমরা সবসময় বলি ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু আমি বলবো ট্রিপল ইঞ্জিনের সরকারে যখন আমরা আসলাম, আমাদের 20টা ওয়ার্ড, 20টা যে আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত বা আগরতলা মিউনিসিপ্যাল সবকটার মধ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হয়েছে। তারপর থেকে একটা পরিবর্তন আপনারা দেখেছেন। জিন্দেগি এইভাবে চলবে না, জীবন এটা সুন্দরভাবে চলতে হবে, আর সবচেয়ে বড় হচ্ছে মানুষের পরিষেবা প্রপারলি দিতে হবে। আমাদের ত্রিপুরা পৌরসভার যে ওয়ার্ডগুলো, তার যে মেইন যে উদ্দেশ্য আমরা সবাই জানি যে নাগরিক পরিষেবা প্রদান করা এবং ওয়ার্ডের পরিকাঠামো এবং উন্নয়নমূলক যে কাজগুলো আছে তাকে তদারকি করা। যদি আমরা দেখি পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, ওয়ার্ডের প্রথমে এইগুলোর দিকে নজর দিতে হয়। সেখানে বর্জ্য নিষ্কাশন ও পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, মশা নিধন ও স্যানিটেশন, এই বিষয়গুলো কিন্তু আমাদের ওয়ার্ডের যিনি কর্পোরেটর আছেন, ওয়ার্ড সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মচারীরা আছেন সবাই মিলে এই কাজটা করতে হবে। তাছাড়া লোকাল ইনফ্রাস্ট্রাকচার, স্থানীয় পরিকাঠামো উন্নয়ন, রাস্তা, ড্রেন, স্ট্রিট লাইট বা পথবাতি যেটা আমরা স্ট্রিট লাইট লাগাই, পানীয় জল সরবরাহ, এগুলো ওয়ার্ডের মাধ্যমে কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ প্রতিটা ওয়ার্ডে এগুলো দেখতে হয়। তাছাড়া গভর্নমেন্টের স্কিমগুলো আছে অনেকগুলো, গভর্নমেন্টের স্কিম এবং ওয়েলফেয়ার স্কিম, সেগুলো প্রপারলি উপভোক্তা যারা বেনিফিশিয়ারি আছে তাদের লিস্ট তৈরি করা প্রপারলি, বার্ধক্য ভাতাই হোক, বিধবা ভাতাই হোক, প্রতিবন্ধী ভাতাই হোক, বিভিন্ন বিষয়ে PM আবাস যোজনা হয়। এই ওয়ার্ডগুলো যদি প্রপারলি ফাংশনাল না হয় তাহলে প্রপার যে যারা বেনিফিশিয়ারি তাদেরকে কিন্তু চিহ্নিত করা যায় না। তাদের নজরদারি এই ওয়ার্ডের মাধ্যমে করা হয়। রেশন ও খাদ্য সুরক্ষা থেকে আরম্ভ করে সব বিষয়ই ওয়ার্ডের ভীষণ গুরুত্ব। আমরা অনেকে আছি যারা ওয়ার্ড সম্পর্কে, আমরা ওয়ার্ডমুখী কিন্তু সবার হতে হবে। আমরা সোজা চলে যাই মিউনিসিপ্যালিটিতে,
যে ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু কাজগুলো কিন্তু ইচ্ছে করলে আমরা করতে পারি, এবং এইরকম একটা পরিবেশ ইনফ্রাস্ট্রাকচার দরকার। নিয়মিত ওয়ার্ড সেক্রেটারি ওখানে থাকা এবং সেই দিকেও নজরদারি, আমাদের মেয়র সাহেব এগুলো দিকে নজর সাংঘাতিকভাবে দেন। তাছাড়া ওয়ার্ডের যারা কর্পোরেটর আছেন তারাও এগুলো দেখেন। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে, প্রশাসনিক ও বিভিন্ন সার্টিফিকেট, তাদের ভেরিফিকেশন, পিআরটিসির থেকে আরম্ভ করে জন্ম মৃত্যু ইত্যাদি সব ওয়ার্ডের থেকে কিন্তু এগুলো হয়। তথ্য আদান প্রদানের সমন্বয়, পাবলিক গ্রিভেন্স, বিভিন্ন অভিযোগও যদি এখানে জমা দেওয়া হয় সেইটাও কিন্তু উপরে যায়, এবং এতে করে একটা প্রপার যে আপনার থ্রু প্রপার চ্যানেল সেটা কিন্তু হয়, এবং মানুষেরও কিন্তু আমার আশা করি যে আগামী দিনে আরও বেশি করে এই ওয়ার্ড ভিত্তিক ওই এলাকার যখন সব কিছু কাজ হবে তাহলে মিউনিসিপ্যালিটির এএমসির উপরও প্রেশারটা কম আসবে, আমাদের সরকারের উপরও প্রেশারটা কম আসবে। ডিসেন্ট্রালাইজেশন অফ এভরিথিং সেটা করা খুব প্রয়োজন। আজকে প্রথমেই আমি যারা এই আগরতলা পৌর নিগমের এই যে 40 নম্বরের ওয়ার্ডের যে নতুন বিল্ডিং আমরা উদ্বোধন করলাম, এর সাথে যুক্ত পুরো নিগমের পূর্ত দপ্তরের এবং যারা সংশ্লিষ্ট কার্যকর্তারা বা কর্মকর্তারা আছেন, যারা ইঞ্জিনিয়াররা আছেন, যারা কর্মীরা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দিতে চাই। এর আগেও আরেকটা আমরা 20 নম্বর ওয়ার্ডও আমরা ওপেন করেছি। বিভিন্ন জায়গায় এখন ওয়ার্ডগুলো কিন্তু আবার নতুনভাবে তৈরি আমরা করছি, এবং অলরেডি আমাকে বলেছে আরও কয়েকটা ওয়ার্ড আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো উদ্বোধন করতে হবে। আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার যখনই ডেভেলপ হয় তাতে করে ইজিলি কিন্তু যেটা বলে যে ইজ অফ ডুইং বিজনেস, দ্রুত যে পরিষেবা দেওয়া এবং ট্রান্সপারেন্টের যে একদম ইজি সহজভাবে যে পরিষেবা দেওয়া এবং তার যে স্ট্যান্ডার্ডাইজেশন মানসম্পন্ন যে পরিষেবা, সেটা কিন্তু আমার মনে হয় আমরা আমাদের এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য যে আমাদের নগর পঞ্চায়েত সব জায়গায় কিন্তু তার উপর সাংঘাতিকভাবে আমরা জোর দিচ্ছি। এবং এই যে আমরা অলরেডি কমিটমেন্ট ছিল যে নাগরিক পরিষেবা আমাদের কর্তব্য, এবং আজকের এই যে নতুন ভবন আমরা এখানে উদ্বোধন করলাম সেটা কিন্তু আমার মনে হয় যে এটার একটা প্রতিফলন আমরা বলতে পারি আজকের দিনে। আপনাদের এই প্রকল্পের যে নির্মাণ এর বিষয়ে আমি যখন এখানে আসছিলাম তখন শুনছিলাম যিনি ঘোষক আছেন উনি বলছিলেন যে 12ই মার্চ 2024 এটা শুরু হয়েছিল এই যে বিল্ডিং, এবং 31শে মে 2026 এটা সম্পন্ন হয়েছে। এখানে খরচা হয়েছে প্রায় 88,38,000 টাকা, এবং এই টাকাটা আমরা 15th ফাইন্যান্স কমিশনের যে আনটাইট ফান্ড আছে তার থেকে কিন্তু আমরা সেটা পেয়েছি। শুধু ওয়ার্ড অফিস না, এখানে আমাদের যে তহসিল কার্যালয় এবং একটা কনফারেন্স হলও সেখানে হচ্ছে। কাজেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অনেক সময় সমস্যা হয় একটা কনফারেন্স হলের জন্য, তহসিলের জন্য অসুবিধা, এবং এটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল। অনেক সময় আমাকে প্রথম যখন এটা হবে আমাকে বলছিল ওনারা উপরে যাবে না নিচে যাবে, এইসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। শেষ পর্যন্ত কথার মাধ্যমে সেটাকে আমরা বললাম যে না, নিচে তহসিল অফিস হোক আর উপরে ওয়ার্ড অফিস হোক। আজকেও সেটা দেখলাম এখানে। তো একই জায়গার মধ্যে আমাদের মিউনিসিপ্যালিটিরও কাজ হবে এবং অন্যান্য যেসব নাগরিক পরিষেবা সেখানেও তহসিলের মাধ্যমে সেটাও একই জায়গায় হয়ে যাবে। আমার মনে হয় এতে করে সময়ও অনেকটা কম লাগবে মানুষের, ও একই জায়গায় গিয়ে অনেক কাজ একসাথেও করা যাবে এবং বেশি দূরেও যেতে হবে না, এবং টাইমেরও কিন্তু অনেকটা সেভ হবে। আজকে 2019 সাল থেকে এখন পর্যন্ত, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা মেয়র সাহেব বলেছেন, আপনারা কিন্তু পরিবর্তনটা অনেক সময় আমরা ভুলে যাই যে এত পরিবর্তন হচ্ছে, তারপরেও কিন্তু মনে হয় স্কাই ইজ দ্য লিমিট, মানুষ তো চাইবে আরও কিছু পাই, আরও কিছু দেই। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে মাঝে মাঝে কি আমরা করেছি তার একটা তুলনা, এর আগে যারা এই পুরো পরিষদ চালিয়েছে তাদের কথা আর আমাদের ডিফারেন্সটা একটু আপনারা নিশ্চয়ই দেখবেন। এর মধ্যে আমরা প্রায় 24টা পুকুর আমরা এবং জলাশয় এবং লেকের সামগ্রিক উন্নয়ন আমরা করেছি এবং তার সৌন্দর্যায়ন করেছি। এবং
এই যে বিষয়গুলো আগে কিন্তু যে এইভাবেই গতানুগতিক চলা এবং ইচ্ছে করলে মানে জনসাধারণের কনফিডেন্স নিয়ে যখন একটা কাজ করা যায় কোনো অসুবিধা হয় না। অনেকে আছে দেখা যায় যে এই জলাশয়গুলো দখল করে নিয়েছে, লেকের অনেক জায়গায় দখল করে নিয়েছে, কিন্তু কনফিডেন্সে যখন আনা যায় দেখা যায় খুব ইজিতে সেই কাজটা হয়ে যায়। আমি মাননীয় মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেব। এর মধ্যেও রাস্তার মধ্যে অনেকে 50 বছর সমানে রাস্তা দখল করে, গভর্নমেন্টের রাস্তা দখল করে ব্যবসা করেছে। তাদের কনফিডেন্সে রেখে তাদের সাথে কথা বলে খুব ইজিতে আমরা কাজটা করেছি। তো এইরকমভাবে মেইন হচ্ছে জনসাধারণের কনফিডেন্স আনা। আজকে এই যে আমরা 24টি পুকুর, লেক ইত্যাদি আমরা করলাম জলাশয়ে, প্রায় এর জন্য 137 করোড়ের উপরে, অর্থাৎ 137 করোড় 10 লক্ষ টাকার মতো এর মধ্যে খরচ হয়েছে। এই যে পুকুরগুলো আছে, লেকগুলো আছে, সেগুলো আমরা তো পুরো সবার মাধ্যমে তো এটা করছেই, কিন্তু আমাদের যারা নাগরিকরা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব বর্তায় যে এটাকে সৌন্দর্য রাখা, এটাকে প্রপারলি মেনটেন করা। তো তাদেরও কিন্তু দায়িত্ব থেকে আমরা বলবো না যে আপনারাও কিন্তু দায়িত্বশীল নাগরিক হিসাবে সেই কাজটা করবেন, তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। আজকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেভাবে এই পুরো নিগম যেভাবে কাজ করছে, আপনারা জানেন যে এতে করে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি। ছোট শহর হিসাবে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু ফার্স্ট হয়েছি আগরতলা পুর নিগম এবং আগরতলা শহর। আজকে গত 18ই নভেম্বর, আমি পুরো লিস্ট আমি বলবো না, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, গত 1 বছরে আমি প্রায় 1,500 কোটি টাকার বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার, শুধু গত 1 বছরে 1,500 কোটি টাকার মানে আপনার বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার তার ইনোগ্রেশন করেছি। তাছাড়া কিছু জায়গায় ফাউন্ডেশন লে করেছি। আর প্রতিদিন চলছে এরকম, মানে কোনো জায়গায় কিন্তু বসেনি আমরা। আমাদের সরকার যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে, এবং ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি তবেই ইনভেস্টাররা আসবেন। আপনারা জানেন যে গত 1 বছরে আমাদের যে মৌ হয়েছে ইনভেস্টারদের, সেখানে দেখা গেছে প্রায় যে হারে আমাদের ইনভেস্টাররা এখানে আছেন, দেখা গেছে প্রায় 15,000 কোটি টাকার আমাদের ইনভেস্টার মৌ হয়েছে আমাদের। এর মধ্যে 8,000 কোটি টাকার অলরেডি মানে এখানে গ্রাউন্ডে রয়েছে। অর্থাৎ মানুষ যখন দেখে যে ত্রিপুরার মতো জায়গার মধ্যে আমি যদি ইনভেস্ট করি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, ব্যবসায়ীরা আছেন, প্রথম যেটা দেখেন সেটা হচ্ছে যে ওখানে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিনা। তো ল অ্যান্ড অর্ডার, এখানে বিরোধীরা অনেক সময় চিৎকার করতে থাকে এখানে ল অ্যান্ড অর্ডার ইত্যাদি নেই, কিন্তু আপনারা জানেন ল অ্যান্ড অর্ডার যে ন্যাশনাল ব্যুরো ক্রাইম রিপোর্ট, সেখানে আমরা দেখেছি আমরা নিচের দিক থেকে এখন 2য় স্থানে চলে এসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইনভেস্টাররা তারা আসছে। আপনারা জানেন এর মধ্যে আমাদের 9 এবং 10 তারিখ এখানে ইনভেস্টার্স সামিট হতে যাচ্ছে। সেই ইনভেস্টার সামিটে আপনার প্রায় 500 মতো অলরেডি রেজিস্টার করে ফেলেছেন, ওনারা আসছেন 500 জন ব্যক্তি এবং বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো সেখানে আমরা যা একটা প্রিপারেটরি মিটিংও আমরা সেখানে করেছিলাম। 1 লাখ করোড় উপরও আমরা এখানে ইনভেস্টার মুভ করতে আসছে। তো এটা কত বড় একটা আমাদের জন্য একটা বড় একটা আমরা ইনভেস্টার সামিট এখানে করছি। আমাদের ডোনার মিনিস্টার যিনি আছেন উনিও আসছেন এখানে। তো মানুষ ত্রিপুরা এখন এমন একটা ভালো পজিশনে আছে, এবং আমাদের মধ্যেও সেই কাজ করারও মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমাদের ছোট রাজ্য হলেও আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি এখানে সুন্দরভাবে কাজ হোক, এবং সেই কারণে এখানে আজকে সর্বভারতীয় স্তরে আমাদের বিভিন্ন প্যারামিটারে আমাদের কিন্তু সেইভাবে পুরস্কৃত হয়েছেন। প্রায় 360টার উপরে ন্যাশনাল এবং রিজিয়নাল লেভেলে আমরা পুরস্কৃত হয়েছি। তো এটা এমনিতেই হয় না কিন্তু। তো সেই জায়গায় আজকে 18ই নভেম্বর 2025 আপনারা সবাই জানেন যে অমৃত 2.0 স্কিমে আগরতলা পুর নিগম এলাকায় 112 কোটি টাকা আমরা এর মধ্যে খরচ করেছি। ত্রিপুরা জল বোর্ডের বিভিন্ন প্রকল্প এর মধ্যে আছে আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে। গত 30শে ডিসেম্বর 2025
বিভিন্ন ওয়ার্ডের পানীয় জল প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর ফাউন্ডেশন লে সেটা হয়েছে। এর জন্য প্রায় 22,55,লক্ষ টাকা তার জন্য ধার্য করা হয়েছে খরচের। গত 23শে ফেব্রুয়ারি 2026 অমৃত স্কিমের অধীনে 43 নম্বর ওয়ার্ডে ঋষি কলোনি পুকুরের সংস্কার সাধন হয়েছে এবং সেখানেও প্রায় 3,24,00,000 টাকা খরচ হয়েছে। টুডার মাধ্যমে আপনারা দেখেছেন যে টাউনশিপ প্রকল্প আমরা করছি অনেক জায়গায়। কামানচৌমনির সামনে যেটা বিবেকানন্দ যে টাউনশিপ, সেটা অলরেডি ওখানে 48টা ফ্ল্যাট হয়েছে। 48টা ফ্ল্যাটে যারা বেনিফিশিয়ারি তাদেরকে অলরেডি চাবিও দেওয়া হয়েছে এবং সেই প্রকল্পটি আমি সেখানে উপস্থিত ছিলাম, মেয়র সাহেবও ছিলেন। 2025 সালের 29শে আগস্ট সেটার উদ্বোধন আমরা করি। ভগৎ সিং যুব আবাস সংলগ্ন আরও আমি নিজেও এখানে 2-3 বার গেছি যাতে তাড়াতাড়ি কাজটা করা যায়। প্রায় 96 কোটি টাকা পেয়ে সেখানে এই টুডার মাধ্যমে সেখানে বিভিন্ন ফ্ল্যাট হচ্ছে এবং আমার কাছে যা খবর আছে যে এই বছরের শেষে এটা, এই বছরের প্রায় শেষ দিকে এটা সম্পূর্ণ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। আপনারা সবাই জানেন যে এই ফ্ল্যাটগুলোর মূল্যও কিন্তু এরকম আকাশচুম্বী না, মানে সাধ্যের মধ্যেই সেটা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যারা আর্থিকভাবে যারা দুর্বল অংশের মানুষ তাদের জন্য, যেটা আখাউড়া যে গোলচক্কর এলাকায় লাইট হাউস প্রকল্প, সেটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল, বাধা এসেছিল, কারণ যে ডিপিআর তৈরি হয়েছিল প্রপারলি সেটা তৈরি হয়নি। তো দিল্লিতে গিয়ে যিনি কনসার্ন মিনিস্টার সাহেব আছেন খট্টর সাহেবের সাথে আমি 2-3 বার কথা বলেছি। এখন আবার কাজ শুরু হয়েছে। আমার কাছে যা খবর আছে যে প্রায় এখানে যে টাওয়ারগুলো আছে এর মধ্যে 2টো টাওয়ার এই কিছুদিনের মধ্যে সেটা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেটারও উদ্বোধন হবে। আমরা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান প্রকল্পের কথা বলি, যে যারা গরিব মানুষরা আছেন এই আরবান এলাকায় তাদের পাকা গৃহ মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত এই যোজনায় প্রায় 79,878টি বাড়ি নির্মাণের জন্য আমাদেরকে গ্র্যান্ট করেছেন, যার মধ্যে 76,771টি বাড়ি নির্মাণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ 96% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বাকি যে 3,000-এর উপরে যে আছে সেগুলো অলরেডি আন্ডার কনস্ট্রাকশন এবং এতে করে প্রায় 1,292 কোটি উপরে খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এই 2.0 আরবান এলাকায় আপনারা আরও 4,300টি নতুন বাড়ি দেওয়ার অনুমোদন পাওয়া গেছে, যার জন্য প্রায় 107,50,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে প্রায় 1,000, এই 4,300টির মধ্যে প্রায় 1,823টির কাজ শুরু হয়েছে এবং তাতে অলরেডি অ্যাডভান্স হিসাবে 6,93,00,000 টাকা ব্যয় করা হয়েছে। আপনারা এই যে আমরা যে এই প্রধানমন্ত্রী যে আবাস যোজনায় আরবান এলাকায় আমরা ত্রিপুরা সরকার 2019-এ এবং 2022-এ সেরা এবং অগ্রগামী রাজ্য হিসেবে কিন্তু আমরা পুরস্কৃত হয়েছি। আচ্ছা, এইরকম না যে করা হচ্ছে না, আমরা সব দিকে নজর আছে, নিয়মিত আমাদের মনিটরিং আছে, তো সেই কাজটা করছি। এর মধ্যে আপনাদের স্মার্ট সিটি মিশন অনেক সময় বলে যে আরে কি হচ্ছে এখানে, মানে স্মার্ট সিটির কাজ মানে স্পিডে হচ্ছে না। আমি সাথে সাথে কিন্তু এই নজর আছে, কারণ এখন এটার মধ্যে যেভাবে আপনার যে আগে যে ইলেকট্রিকের যে লাইনগুলো ছিল সেইগুলোর নিচের দিক থেকে এখন যাবে, তো এর জন্য অনেক বললেই হয় না, অনেক সমস্যা আছে। এগুলো যখন কমপ্লিট হবে, যখন হয়ে যাবে তখন কিন্তু সবাই খুশি হবে। এই আগরতলা স্মার্ট মিশনের আওতায় এখন পর্যন্ত আমরা 581 কোটি টাকার প্রকল্প, তার উপরে আমরা প্রকল্প অনুমোদন করেছি। বিশেষ করে এই যে প্রকল্পগুলো 581 কোটি টাকার উপরে, ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, আমি 2-একটা নাম বলবো। উজ্জয়ন্ত প্যালেসের সংস্কার, এমবিবি লেকের নতুনভাবে সাজানো সংস্কার, আখাউড়া বর্ডার এলাকায় 8 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা সেখানে করা হয়েছে। আপনারা জানেন এখান থেকে যখন জলগুলো যায়, তো আখাউড়াতে আমাকে ওখানকার যে তৎকালীন সময় মিনিস্টার উনি এসে দেখিয়েছিলেন যে আমাদের যে জলটা যায় ওখানে স্কিন ডিজিজে মানুষ, মানে বাংলাদেশের যে আখাউড়া সেখানে স্কিন ডিজিজে মানুষ ভুগছে। তো এর জন্য আমাদের এই সুয়েজ যে ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা করতে হয়েছে, আরও বড়োভাবে করতে হবে, কারণ এত কম হচ্ছে, সেটা আমরা করছি। ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি যেটা 2019 সাল থেকে চালু রয়েছে,
এখন পর্যন্ত 233টি প্রকল্প অলরেডি রেজিস্টার হয়েছে এবং 50টির সম্পর্কে অভিযোগ ছিল, কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে প্রায় 34টি সমাধান হয়েছে। স্বচ্ছ ভারত মিশন আরবান, সেখানেও মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি 1 অক্টোবর 2022 তারিখে সেখানে স্বচ্ছ সর্বেক্ষণ 2022-এর পুরস্কার প্রদান করা হয়েছে, যেটা আমি একটু আগে বললাম। এর জন্য আমাদের মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া, এই স্মল স্টেট ক্যাটাগরিতে সেই সম্মানটা আমরা পেয়েছি। এডিবি ফান্ড আমরা নিয়েছি। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের আমরা এত ছোট মানে 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, তারপরেও আমরা কিন্তু ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করছি। আমাদের ক্যাপিং রয়েছে, এক্সটার্নাল এডেড ফান্ড সেখানে 4000 কোটি টাকার বেশি আমরা নিতে পারবো না। এবারও যখন শিলংয়ে মিটিং হয়েছে, মাননীয় ফিনান্স মিনিস্টার ওখানে ছিলেন, নির্মলা সীতারামনজি, সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীদের সামনে আমি বলেছি আমাদের এক্সটার্নাল এইডেড ফান্ড যদি আপনারা না ইনক্রিজ করেন তাহলে আমাদের পক্ষে বিভিন্ন প্রকল্প করাটা মুশকিল হয়। আমি 10,000 কোটি টাকা যাতে করা হয় তার জন্য আমি দাবি রেখেছি। এখন দেখা যাক, আমি শুনেছি যে এটা হয়তো আগামী দিন হবে। তো এডিবি ফান্ড আমরা যেটা নিয়েছি এর মধ্যে টুডার মাধ্যমে এই যে 12টি আমাদের শহর মধ্যে 305 কিলোমিটার পাইপলাইন, 25টি ডিপ টিউবওয়েল, 188টি আয়রন রিমুভাল প্ল্যান্ট, 4টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, 19টি ওভারহেড রিজার্ভার, 18 কিলোমিটার রাস্তা, 48 কিলোমিটার যে ড্রেন, তার কাজ চলছে। আমি আবার বলবো যে আপনারা যারা এখানকার যারা নাগরিক বৃন্দরা আছেন, যেখানে আপনারা দেখবেন যে নিম্নমানের কাজ হচ্ছে আপনারা আমাদের গোচরে আনবেন। কোনো জায়গায় এটা কম্প্রোমাইজ করা যাবে না এবং তার গুণমান যেন স্ট্যান্ডার্ডাইজেশন থাকে সেটা আমাদের করতে হবে। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি, যাতে বর্ধিত যে পৌর এলাকাগুলো আছে সেখানে প্রপারলি সেই যে রুলস আমরা বানিয়েছি তাতে করে কিন্তু মানে আধুনিক অবস্থায় সেখানে যাতে এই ল্যান্ড পুলিং রিকনস্টিটিউশন যেটা আমরা পলিসি করেছি এতে অনেক সুবিধা হবে, সেই উন্নয়নের কাজ আমরা করব। স্যাটেলাইট টাউনশিপ আমরা যেটা উদয়পুর, আগরতলা এবং ধর্মনগর 3টা জায়গায় উপনগরী আমরা করছি, কারণ এখন আগের যে পুরনো শহরগুলো সেগুলো কনজেস্টেড হয়ে গেছে। তো সেইগুলো আমরা জায়গাও চিহ্নিত করেছি, সেগুলোর কাজও শুরু হবে। আমরা টিউএলএমের মাধ্যমে আমাদের যারা বোনেরা এখানে আছেন 6,725টি এসএইচজি গ্রুপ আছে, তাদেরকেও আমরা এএলএফ অর্থাৎ আঞ্চলিক স্তরে যে ফেডারেশন 363টি বানিয়েছি, 7টি সিটি লেভেল ফেডারেশন গঠন করা হয়েছে। এবং আমাদের এসএইচজি গ্রুপ আমাদের জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের ভোকাল ফর লোকাল, এই যে বিষয়টা আছে, এত সুন্দর কাজ করছেন সব বিষয়ে। তো আমাদের এই জায়গার মধ্যেও আজকে কিন্তু সেটা হচ্ছে। 33টি সম্পূর্ণ ক্যান্টিন এবং সেবাশ্রী কেয়ার সেন্টার চালু রয়েছে। 1087 জন মহিলাকে প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজের অধীনে 4,16 লক্ষ টাকার আর্থিক আমরা সাহায্য আমরা করেছি। 2F যারা শ্রমিকরা আছেন তাদের আগে 185 টাকা করে দেওয়া হতো, এখন সেটাকে বাড়িয়ে আমরা 210 টাকা করেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প যেটা আছে তার সাথে আমরা অ্যাটাচ করেছি। আমরা আগরতলা, কাটাখাল, কালাপানিয়া খাল এবং রাজ্যের সমস্ত যে পৌর এলাকার নর্দমার সমূহের যে অপরিষ্কার জল সেগুলোর জন্য সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বিভিন্নভাবে সেটাকে নির্মাণ করছি আমরা বিভিন্ন জায়গায়। আমাদের যারা স্যানিটেশনের সাথে যুক্ত যারা আছেন মিউনিসিপ্যালিটির, তাদের জন্য আমরা চিন্তা করি এবং তারা যেন তাদের স্বাস্থ্যের যাতে অবনতি না ঘটে সেইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে তাদের সুরক্ষামূলক টুলকিট এবং স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করছি। ওনাদের জন্য আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে বিনামূল্যে। তাছাড়া ইএসআইসি সেই বিমা এবং প্রভিডেন্ট ফান্ডেরও কিন্তু আওতায় নিয়েছে। খালি সব সাধারণ মানুষদের জন্য করব, তারাও তো আমাদের সাধারণ মানুষের মধ্যে, তারাও তো সাধারণ মানুষের প্রয়োজনের স্বার্থে নিয়মিতভাবে যেভাবে কাজ করছেন তাদেরকেও তো আমাদের সুরক্ষিত রাখতে হবে। আপনারা জানেন যে 2025-26 অর্থবর্ষে প্রায় 92 কোটি টাকা খরচ করা হয়েছে এয়ারপোর্টের যে রাস্তাটা, আগে মানে কি লেন ছিল আমি জানি না, সেটাকে 4 লেন আমরা করেছি এখন, এবং তাতে করে প্রায় 99 কোটি টাকা খরচ হয়েছে।
92 কোটি টাকা খরচা করেছে। আর এখানে যে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট, এটারও প্রায় আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন অলরেডি, এর জন্য প্রায় 99 করোড় খরচা হয়েছে। এত সুন্দরভাবে রিভার ফ্রন্ট যে ডেভেলপমেন্ট সেটা হয়েছে। আমি আশা করি যে এইভাবে আমরা একের পর এক যে ডেভেলপমেন্ট আমরা করছি, সবচেয়ে বড় হচ্ছে আপনাদের কনফিডেন্স এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের কোঅপারেশন যখন হবে তবেই আমরা যেভাবে এই পুরো সবার এই আগরতলা শহরকে আমরা যেভাবে 51টা ওয়ার্ড নিয়ে আগরতলা পুরো নিগম এখানে তৈরি হয়েছে, তার সুন্দর হওয়ার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য এবং আধুনিক এবং উন্নত আগরতলা, সমৃদ্ধ ত্রিপুরা গড়া একমাত্র আপনাদের সাহায্যে এবং আপনাদের যদি বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের কাছে আনেন, তবে এটা আমরা একযোগে যদি কাজ করি সেটা সম্ভব হবে। আমি আবারও এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেটাই হচ্ছে আমাদের সর্বোপরি ইচ্ছা। সবাইকে আবার আমি আমার বক্তব্য শেষ করার আগে ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। হ্যালো।